দরকার সেটাই করছে। শিক্ষা পাওয়া যাচ্ছে না ফাউ বকছি ভাইজান? পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে, চগলখুরি থেকে বাঁচতে হবে, আর সর্বাবস্থায় মনে রাখতে হবে এটাই, মৃত্যু আমার হবেই হবে। যদি কবরবাসীদের জন্য ইহকালে কিছু করতে পারি, আল্লাহ এর জাযা আমাদের পরকালে দেবে। কথা বোঝা গেল? দেখুন, ওই যে মুতাজিলা সম্প্রদায়ের মানুষেরা বলেছে যে আল্লাহ পরজগতে কিভাবে ওঠাবেন? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, খসে যাব, নতুন করে জাগানো হবে। এটা তো জ্ঞান বহির্ভূত কথা। নাউজুবিল্লাহ। সবাই বলেছে কেন বলছি? আল্লাহ জাগাবেন। একদিকে কোরআন তার প্রমাণ দিয়েছে যে আমি আবার আল্লাহ তোমাদেরকে তুলব। এবার দেখবার অজ্ঞতার যুগে একটা লোক বিরাট পাপ করেছিল, এত পাপ তার হলো, সে নিজের থেকেই বলল, ছেলেরা আমার কাছে আয়, আমি তোদের কাছে ওসিয়াত করে যাই। আমার জীবনে আমি যা পাপ করেছি, আমার এই পাপ নিয়ে তো মরতে হবে, আর আমাকে যদি কবরে দাফন করিস আমি কিন্তু আযাব সহ্য করতে পারবো না। তা তোরা এক কাজ করিস, আমার মওতের পরে আমার দেহটাকে পোড়াবি। অজ্ঞতার যুগে আমার দেহটাকে পুড়িয়ে ফেলবি, আর যে ছাই হবে ওই ছাইটাকে তিনটে ভাগে বিভক্ত, এক ভাগ মাটিতে পুঁতে ফেলবি, এক ভাগ বাতাসে উড়িয়ে দিবি, আর এক ভাগ পানিতে ভাসিয়ে দিবি। ছেলেরা জিজ্ঞেস করেছে, আব্বু এর পিছনে হাকিকত কি, এর কারণ? মাটিতে যদি পুঁতে ফেলি তোমার কথা অনুযায়ী তা করব, বাতাসে যদি উড়িয়ে দেই তোমার কথা অনুযায়ী দেব, পানিতে যদি ভাসিয়ে দেই তোমার কথা অনুযায়ী দেব, কিন্তু এর কারণ কি? বাপ তখন বলেছে, শোন ছেলেরা, আমার যা পাপ আমি কবরে গেলে আমার রেহাই নেই, এই জন্য আমাকে যদি পুড়িয়ে ছাই বানাতে পারিস তাহলে এই ছাইগুলো একটা পানিতে, একটা মাটিতে, আর একটা বাতাসে, আমার এই ছাইগুলো এক জায়গায়ও হবে না, আর আমার উপরে শাস্তিও আসবে না। আমি মনে করছি যে এই কথাগুলো আমি যদি আরো মানুষের সামনে বলতে পারতাম, তা মনে হয় আমার দিক দিয়ে আমি একটু বেশি সন্তুষ্ট হতাম। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলছি, পারলে আপনারা একটু মানুষের কাছে ছড়িয়ে দেবেন। এই যে মুতাজিলা সম্প্রদায়ের মানুষেরা বলেছে, দেখেন পৃথিবীতে কারামিয়া একটা সম্প্রদায়, জাব্বারিয়া একটা সম্প্রদায়, শিয়া একটা সম্প্রদায়, খাওয়ারিজ একটা সম্প্রদায়, তারপরে মুতাজিলা একটা সম্প্রদায়, এই ধরনের অনেক আছে। আবার এক একটা দল অনেকটা দলে দলে বিভক্ত। আমি সব আপন জায়গায় রেখে দিলাম। ওরা যেটা বলেছে আমার আল্লাহ কিভাবে তা বিশ্ব মানবতাকে বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে বাপের ইন্তেকাল হয়ে গেছে, ছেলেরা ওই ডেড বডিটাকে পুড়িয়ে বাপের ওসিয়াত অনুযায়ী এক ভাগ মাটিতে পুঁতেছে, এক ভাগ বাতাসে উড়িয়েছে, এক ভাগ পানিতে ভাসিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, 50 হাসানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হবে একটা দিন। সেই দিনে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ বিচার সব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেবেন। আমলনামা যাদের সামনের থেকে ডান হাতে এসে যাবে ভাগ্য তাদের ভালো, আর যাদের পিছন থেকে বাম হাতে আসবে তাদের ভাগ্য খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু আইযা কুন্না ইদামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এই সমস্ত কথাগুলো নিয়ে, যে কথাগুলো আগে বলেছি, কাফের বেঈমানেরা, বিশেষত যারা ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, ইসলাম বিদ্বেষী, এরা বলতো আমরা মরে যাব, আমরা পচে যাব, আমরা গলে যাব, আবার নতুন করে আমাদের জাগানো হবে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা জানি মরে যাবার পরে আবার আমাদেরকে আল্লাহ জাগাবেন, আমলনামা ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমলনামা ছেড়ে দেবেন আর আমলনামা দেখে বেঈমান মুনাফিক যারা তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মালি হাদাল কিতাব কারা বলবে কবে বলবে কিয়ামতের দিন আমলনামা যাদের বাম হাতে আসবে তারা বলবে মালি হাযাল কিতাব কি আশ্চর্য কিতাব ইসলামের পরিভাষায় আমলনামাকে কিতাব বলা হয়েছে তারা দেখতে পাবে একটা ছোট পাপ বাদ যায়নি একটা বড় পাপ বাদ যায়নি ওরা তখন বলবে কি জাহান্নামের ভয়ে আযাবের ভয়ে বলবে এইসব পাপ আমি করিনি তো যেই বলা হবে এইসব পাপ আমি করিনি আমার আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবান বন্ধ কত কথা বলে সমাজে অনেক মানুষ আছে যারা প্রচুর মিথ্যা কথা বলে এই জবানকে আল্লাহ বন্ধ করে দেবেন যারা মানুষ উল্টাপাল্টা করে আল্লাহ জবানকে বন্ধ করে দেবেন আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়ে হাত কথা বলবে পা কথা বলবে এসব আল্লাহর কাছে সাক্ষী দেবে কিয়ামতের দিন আমার ভাইরা বাবাজিরা ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ডাকবেন ও আমার বান্দা এসো আমার সামনে এসো কোন মানুষটা বুঝতে পারেননি যে বলেছিল আমার দেহটা পুড়িয়ে ছাই বানিয়ে অর্ধেকটা তিনটে ভাগ করবি একটা পানিতে একটা বাতাসে একটা মাটিতে সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ হাসরের ময়দানের সামনে এই বান্দা তুমি বলেছিলে বলো তুমি বলেছিলে আল্লাহ আমি বলেছিলাম কেন না আল্লাহ আমার জীবনে এত পাপ আমি মনে করলাম যে পাপ আমি করেছি আল্লাহ আমি কবরে মানুষের কাছে জবাব দেব কি করে আল্লাহর কাছে জবাব দেব কি করে তাই আমি এই কথা বলেছিলাম আমার চিন্তা ছিল একটা ভাগ যদি পানিতে ভাসিয়ে দেয় আর একটা ভাগ যদি বাতাসে উড়িয়ে দেয় আর একটা ভাগ যদি মাটির নিচেই গেড়ে দেয় আমার এক জায়গায়ও করা হবে না আল্লাহর কাছে জবাবদিহিতাও করতে হবে এই জন্য আমি আল্লাহ আপনার কাছে এই কথাটাই আজকেও বলতে বাধ্য হলাম আমি এজন্যই বলেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার বান্দা আমাকে যখন এত ভয় করেছিস এবারে তুই বল দেখি একটাবার এই কথা বলার পরেও আমি আল্লাহ তোকে আবার মানুষ বানিয়ে আমার সামনে হাজির করতে পারলাম না বান্দা তো অবাক হয়ে যাবে জি আল্লাহ আপনি তো আবার আপনার সামনে আমাকে হাজির করেছেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন ও আমার বান্দা এতটাই যখন আমার আযাবের ভয় করেছো ওরে বান্দা আমার আযাবকে যখন এতটা ভয় করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জীবনের গুনাহ maaf করে দিলাম বান্দারে আমার ভয় করার কারণে আমি আল্লাহ maaf করে দিয়ে তোকে জান্নাত দান করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলবেন এ পর্যন্ত কি বোঝাতে চেয়েছি আমরা মরে যাবার পরে আবার আমাদের জাগানো হবে সেই কঠিন আযাবের কথা ভেবে আমরা কেউ নামাজ ছেড়ে দেব না আল্লাহ যাদের অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছেন আমার পারকতা অনুযায়ী আমি মসজিদে দেব মাদ্রাসায় দেব ইসালে সওয়াবে দেব গরীব মানুষের মেয়েটার বিবাহে সহযোগিতা করলে সে একটু উপকার পাবে সেখানে দেব এই কথাগুলো আমি কি খুব উল্টো পাল্টা বললাম বলে মনে হলো ভাই একটু বলুন এগুলো আমাদের দরকার এই জন্য আমি বলি এই জগৎ থেকে ওই জগতে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি জবাবদিহি করতে না হতো বলুন নবীরা এই মেহনত কি করতেন সাহাবীরা এই মেহনত কি করতেন আল্লাহর ওলিরা পানিকোবরা হাফেজ সাহেব বইকারা শামসুর রহমান সাহেব বজলুর রহমান দরগাপুর সাহেব তারপরে বসিরহাটের আল্লামা হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর আল্লাহর ওলিরা কি না করে গেছেন তার কারণ
মানুষকে শিরিক থেকে বাঁচাতে হবে, মানুষকে বেদাত থেকে বাঁচাতে হবে। কবর পূজারী এটা সহ্য করা যাবে না। যারা কবর পূজা করে তাদেরকে তার থেকে বাঁচাও। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে নামাজি বানাও। সবকিছুর মালিক কে? বলুন আল্লাহ। অথচ মানুষ হতে হয় ওসিলা। একজন মানুষ বেনামাজি, একজন নামাজি যদি তার কাছে বারবার বলে আল্লাহর কাছে যেতে হবে, আর কেন 40, 45, 50 বছর বয়স হয়ে গেছে, আমার ভাই, আমার বাপ, তুমি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো। আর না, রাসূলুল্লাহ বলেছেন সেই স্বামীর চেয়ে উত্তম স্বামী আর কে হতে পারে যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। সেই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী আর কে হতে পারে যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। বলুন ভাইরা, বাবাজিরা, আমরা সবাই মরে যাব, কবরে আমাদের যেতে হবে, রেখে চলে আসবে সবাই, কেউ আমার পাশে থাকবে না। রেখে আসা 40 কদম আসতে যে সময় লাগে, এর মধ্যে দুজন ফেরেশতা কবরে ঢুকবে। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তিনটি প্রশ্ন। সারা জীবনের পরীক্ষা আর মউতের দুয়ারে, মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি নসিব হয়ে যায়, আল্লাহর মেহেরবানি কবরে, হাসরে, মিজানে, সিরাতে সব জায়গায় ছাড় পেয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর মৃত্যুর সময় যদি কলমা নসিব না হয়, মানুষের জীবন কিন্তু কঠিন অবস্থায় পৌঁছে যাবে। মৃত প্রায় মানুষের কাছে নবী বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো। অথচ আমরা দেখেছি মেয়েটা কাঁদে, ছেলেটা কাঁদে, বাড়ির মানুষেরা কাঁদে। হ্যাঁ, এটা রহমতি আত্মা। নিকটতম কেউ যখন মরে যাচ্ছে তখন কান্না আসাটা স্বাভাবিক। তার জীবন স্মৃতি ভেসে ওঠে, আরে আমার আব্বা জীবনে আমার জন্য কি না করেছে, আমার মা আমার জন্য জীবনে কি না করেছে, সেই নিরিখে কাঁদে। কিন্তু আল্লাহর দিকে চেয়ে বলছি, নবীজি বলেছেন এই কান্নাটা যদি কাঁদতে হয় দূরে যাও, মৃত প্রায় মানুষ যেন ওই কান্না শুনতে না পায়। যাও, যেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে যে কলমা তালকিন করো, সূরা ইয়াসিন শোনাও, কলমা শোনাও, আর তার ঠোঁটটা শুকিয়ে যায়, আমরা কি করি? একটু পানি দেই, তাই না? রিওয়ায়াতে এসেছে ওই সময় ইবলিস দাঁড়িয়ে যায় পানির গ্লাস নিয়ে, আমাকে রব বল, আমাকে রব বল। এত পানির প্রয়োজন তখন হয়। মানুষ যদি মনে করে একটু পানি পেলেই যেন বাঁচি, দুর্বল ঈমান যদি হয়, হয়তো ইবলিস ঈমান কেড়ে নেবে। আর যদি মজবুত ঈমান হয়, আমার আল্লাহ তাকে ঈমানি হালাতে ইন্তেকাল দেবেন। কথা বোঝা গেল? এই জন্য যতটুকু বলেছি একদম মৃত্যু জড়িত কথাই বলেছি। আমি সকলের কাছে দাবি রাখি, মাওলানা ভাই একদম ডাইরেক্ট স্টেজে আসে। আমি এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যে পরজগতের পাতেও সঞ্চয় করতে হবে এহ জগতে। ও আমার তরুণেরা, যুবকেরা, আমার সমবয়সী ভাইরা, আমার মায়েরা, বোনেরা, কলমা পড়ি বেশি বেশি করে, দরুদ শরীফ পড়ি বেশি বেশি করে, মসজিদের দিকে যাচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি বলি। কোরআন বলেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সুবহানাল্লাহ যদি দিনে 10 বার বলতে পারি তার নেকি আল্লাহ দেখাবেন। কলমা যদি জীবনে 5 বার পড়তে পারি দৈনন্দিন, তার নেকি আল্লাহ দেখাবেন। যাই করব আমার আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। কবরবাসী যারা হয়ে গেছে তাদের জন্য আমাদের করণীয় একটু মাঝে মধ্যে হলেও, বিশেষত জুমার দিনে একটু কবর জিয়ারত করা, মা বাপের জন্য, কবরবাসীদের জন্য আল্লাহর রাহে কিছু খরচ করা এবং তাদের জন্য
সর্ব অবস্থায় দোয়া করা। কথা বোঝা গেল আমার ভাইরা বাবাজিরা? আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আসুন আপনি তার সভাপতির দায়িত্ব পালন করে একটু শ্রোতাদের সামনে ভাইকে উঠিয়ে দেবেন। আমাদের প্রিয়জন মুহতারাম মাওলানা নজরুল ইসলাম সাহেব, তার সুললিত কণ্ঠে আপনারা আলোচনা শুনুন। আমার আলোচনাটা একটু পরে গবেষণা করবেন, এই কথাটুকু বললাম। যে কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা করলে অনেক সময় দেখা যায় কম বোঝা মানুষের কাছে একটু কঠিন হয়, কিন্তু সেটা যখন নিয়ে একটু ভাবে পরে সেটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা এসেছেন, আমার বন্ধু আবেদন অনেক দিন পরে দেখেছি। আল্লাহ শুকরিয়া, তিনি আলেমকে উঠিয়ে দিচ্ছেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। জামিয়া রহমানিয়া রিসালা সওয়াব হয়ে গেছে। মাওলানা ভাই যে কথাটা বললেন সবাই আমরা তাতে একমত। এবং সর্বশেষ বড়গোবরতে চিশতিয়া মাদ্রাসাতুল বানাত আরো একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান, ওদিকে গেলে একটু ঘুরে আসবেন এবং সকলেই দোয়া করবেন। পারলে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীন শরিয়াত মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলুন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় ভাই সকল, এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলের কাছে অনুরোধ রাখছি